হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিং শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে ইউনিভার্স। ফার্স্ট কার্ড, দ্য ডেভিল। আজ তোমার প্রিয় মানুষটি নেগেটিভ হয়ে রয়েছে পুরোপুরিভাবে, আর কোনো নেগেটিভ পার্টনার রয়েছে তোমার প্রিয় মানুষটির সঙ্গে। লাভার্স, কোনো নেগেটিভ পার্টনার যার সঙ্গে আজকে কিন্তু আলাদা কোনো কাহিনী চলছে। আমি এই বিষয়টা রিভিল করছি এবং প্রথমেই আমি বলে দিই ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি কোনো খারাপ মানুষের সঙ্গে সম্পর্কে জুড়ে রয়েছে, বা এমন হতে পারে ওই ব্যক্তি কাউকে চুজ করে চলে গিয়েছে, কোনো লাভার্স। তো আজকের রিডিং তোমাকে সব থেকে বেশি রেজোনেট করবে। ওই ব্যক্তি সেই কার্মিক, সেই নেগেটিভ লাভার্সের ইলিউশনে ফেসে রয়েছে, সেই জায়গায় ফাইট চলছে এই ব্যক্তির। আর ওই যে লাভার্স, সে মেল ফিমেল যে কেউ হতে পারে, তোমার প্রিয় মানুষটিও মেল ফিমেল যে কেউ হতে পারে। সেই ব্যক্তি একাধিক ইস্যু নিয়ে সে দাঁড় করেছে এই সময় তার নিজের নিড ফিল আপ করার জন্য। সে খুব ড্রামা ক্রিয়েট করতে পারে, ড্রামা ক্রিয়েট করে তার নিজের স্বার্থ চরিতার্থ করতে পারে। আর সেই ইলিউশন ড্রামা থেকে তোমার প্রিয় মানুষটিকে বের করা খুব মুশকিল ব্যাপার। সে অলরেডি ফেঁসে হাবুডুবু খাচ্ছে। আবারও বলছি ফ্রেন্ড, এই ব্যক্তি কোনো নেগেটিভ পার্টনারের সঙ্গে বর্তমান ডিল করছে বা তাকে চুজ করে নিয়ে চলে গিয়েছে। আজকে তোমাকে সব থেকে বেশি রেজোনেট করবে এই ব্যক্তিকে সামনে দেখানো হচ্ছে লাভ কেয়ার, আর পিঠ পিছে ব্যক্তিকে ধোকা দেওয়া হচ্ছে, ইলিউশনে ফাঁসানো হচ্ছে। এবং তোমার প্রিয় মানুষটি সে জায়গাতে নিজেকে সৎ রেখেছে, পজিটিভ রেখেছে, স্ট্রং রেখেছে, আর সে তাকে নিয়ে হ্যাপি ফ্যামিলি গড়ার স্বপ্ন দেখছে। তার সঙ্গে এই ব্যক্তি হ্যাপি ফ্যামিলিতে রয়েছে বা করার জন্য ভাবনা চিন্তায় এমনও হতে পারে। কিন্তু এই ব্যক্তি সেই জায়গাতে প্রচুর পরিমাণে, এক কথায় হয় না, নিজের সত্তাকে বাঁচিয়ে রাখার জন্য লড়াই আপ্রাণ করতে থাকে। কিন্তু তার মনে হয় যে এর রাইট তার পার্টনার, এটা হতেই থাকে ফ্রেন্ড। এই ব্যক্তির কোনো সাইকোলজিক্যাল ট্রিক অ্যাপ্লাই করছে, এই সেই পার্টনারকে পাওয়ার জন্য তোমাকে ছেড়ে চলে গিয়েছে, কিংবা এই ব্যক্তি সেই পার্টনারকে অনেক বেশি গুরুত্ব দেওয়ার জন্যই ব্যক্তি তোমাকে ছেড়ে দিয়েছে, বা পার্টনার ছিল এবং তোমার কাছে এসেছে এবং সে চলে গিয়েছে পার্টনারকে আবার গুরুত্ব দিয়ে। তোমার প্রিয় মানুষটি এমনই। আজকে এই ব্যক্তি সেই পার্টনারের সঙ্গে পুরোপুরিভাবে ডিটাচ, এবং তুমি শিওর থাকো এই ব্যক্তি পুরো হারমেট স্টেজে রয়েছে, কারণ ওই নেগেটিভ পার্টনারে এর এত পরিমাণ নিজেকে ওই ব্যক্তি সত্তাকে বাঁচিয়ে রাখার জন্য ফাইট করেছে যে এখন পুরোপুরি হারমেট স্টেজে। আর সেই নেগেটিভ পার্টনারের সঙ্গে এই ব্যক্তি ডিল করছে বর্তমান। আজকে তো একটা ড্রামা চলছে, আমি দেখছি ফ্রেন্ড পার্টনারের সঙ্গে কি ড্রামা চলছে তোমার প্রিয় মানুষটির। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কার্মিক পার্টনারের সঙ্গে কি করছে ইউনিভার্স। আজকে তোমার প্রিয় মানুষটি সেই কার্মিক পার্টনারের কাছে এত তার ভয় কাজ করছে যে কল্পনার বাইরে। সে সেই পার্টনারকে এতটা ভয় পায় যে তোমার সঙ্গে পর্যন্ত এই ব্যক্তি কর্মা করে দিয়েছে। তোমার মন ভেঙে দিয়ে ব্যক্তি বেরিয়ে চলে গিয়েছে কার্মিক পার্টনারকে গুরুত্ব দিয়ে। এবং শিওর থাকো ওই ব্যক্তি কিন্তু তোমার সঙ্গে যেভাবে ব্যক্তি অন্যায় করেছিল, ওই কার্মিক পার্টনার খুব ভালোভাবে সেটা ওসুল করছে। এবং সে কি করছে, পার্টনার প্রায় তোমার প্রিয় মানুষটিকে ইলিউশনে ফাঁসিয়ে রাখে
ভ্রান্ত ধারণাতে কল্পনাতে ফাঁসিয়ে রাখা কোনো ব্যক্তি, এবং এখনও আজও কিন্তু সেটা করে যাচ্ছে একদম। পার্টনারের সঙ্গে আজকে কিন্তু বা সেই পার্টনার তোমার প্রিয় মানুষটিকে তার নিজের প্রেম ফেক যে হচ্ছে প্রেম ভালোবাসার জালে ফাঁসিয়ে রাখার মতো সেটাই করে যাচ্ছে। কিন্তু এই ব্যক্তি এনার্জেটিকলিভাবে ডিটাচ ফিল করছে। দেখো ফ্রেন্ড, তোমার একটা জিনিস তুমি দেখো যে হতে পারে যে তুমি হয়তো কোনো একটা কাজ করতে হয়, করছো মন থেকে নয়, কিন্তু দেখবে তার পরিণাম খুব একটা ভালো হয় না, হ্যাঁ না? এই ব্যক্তির ক্ষেত্রে সেরকম যে সে করতে হয় করে যাচ্ছে, দেখতে পাচ্ছে হ্যাঁ এই ব্যক্তি ইলিউশন ক্রিয়েট করছে, মানে প্রেম ভালোবাসা দেখাচ্ছে তোমার প্রিয় মানুষটির নজরে, তো সে জায়গায় সে ব্যক্তি রাইট মনে করছে এবং তাকে কিন্তু প্রায়োরিটি দিচ্ছে। আর ভেতর থেকে কোথাও যেন একটা কানেকশান ফিল করতে পারছে না, একটা যেন ডিসব্যালেন্স ফিল হচ্ছে তোমার প্রিয় মানুষটি ওই ব্যক্তির সঙ্গে ডিল করতে গিয়ে। কারণ এই ব্যক্তি খুব ডোমিনেটকারী, মেল বা ফিমেল, খুব সাতির শতরঞ্জের খিলাড়ি সে। আর পার্টনারের সঙ্গে কেমন চলছে এবার তুমি নিজের চোখে দেখো ফ্রেন্ড, নিজের চোখে দেখো কেমন ফাইট চলছে। এ হচ্ছে মেল বা ফিমেল তোমার পার্টনার, এ হচ্ছে কার্মিক পার্টনার। কিভাবে দাঁড়িয়েছে তুমি নিজেই দেখো ফ্রেন্ড, সেই জায়গাতে কি চলছে আজকের দিনে খুব ভালো করে দেখো। আজকে আবারও বলছি ফ্রেন্ড, তোমাকেই সব থেকে বেশি রেজোনেট করবে যেখানে তোমার প্রিয় মানুষটি তোমাকে বাদ দিয়ে অন্য কোনো কার্মিক পার্টনারকে চুজ করে পুরোপুরি চলে গিয়েছে। সেখানেই প্রচুর খেটেছে তোমার প্রিয় মানুষটি বা খাটছে, বিনিময়ে ডিটাচ, বিনিময়ে ফাইটিং। ওই ব্যক্তির সঙ্গে এঁটে ওঠা এতটাও সহজ বিষয় নয় তোমার প্রিয় মানুষটির জন্য। সেখানেই ব্যক্তি কিন্তু হার মানছে। তোমার কাছে যা কিছু কাহিনী, যা কিছু সে ড্রামা করলে কি হবে, কোনো বড় ড্রামায় বাজের সঙ্গে ব্যক্তি আজকে কিন্তু ডিল করছে। আর সে কিন্তু খুব ড্রামা ক্রিয়েট করে, প্রেম ভালোবাসা দেখায় কিন্তু আদতে ঘোড়ার ডিম। আর তুমি শিওর থাকো ওরই জন্য এই ব্যক্তি তোমার সঙ্গে খুব অন্যায় করে দিয়েছে। এবং আজকে সেই কার্মিক পার্টনারের সঙ্গে কেমন চলছে সম্পর্ক দেখো ফ্রেন্ড। এই জন্য ফার্স্ট কার্ড এসেছে ডেভিল। ফার্স্ট কার্ড নেগেটিভ পার্টনারের সঙ্গে ব্যক্তি ডিল করছে। আরও কি চলছে ইউনিভার্স, তোমার প্রিয় মানুষটি লাক্সারি লাইফ চাইছে এই সময়, বা সেই কার্মিক পার্টনার পুরো ফোকাস বানিয়ে রাখার জন্য কার্মিক পার্টনার অনেক কিছু ড্রামা করছে। যে সে দেখাচ্ছে সে কত ভিআইপি, সে দেখাচ্ছে সে কত বিশাল কিছু তার মধ্যে রয়েছে। কার্মিক পার্টনার কিন্তু বোঝানোর চেষ্টা করছে যাতে তোমার প্রিয় মানুষটির হয় না যে তার দৃষ্টি আকর্ষণ করা যায়, তার মনে স্থান পাওয়া যায়, তার মস্তিষ্কে জায়গা করা যায়, সেটাই করে যাচ্ছে। খুব ড্রামা ক্রিয়েট করছে থার্ড পার্টি, এত ড্রামা সীমার বাইরে। আর যেটা এই ব্যক্তি কিন্তু ফেসে যাচ্ছে সেই জায়গাতে। থার্ড পার্টি ড্রামা করছে, এটা তুমি প্রথম থেকে মেসেজ পাচ্ছ ফ্রেন্ড। 3 অফ সোর্স, তুমি কনফার্ম থাকো এই ব্যক্তি কোনো ড্রামেবাজকে নিয়ে চলে গিয়েছিল। আজকে সেই ড্রামেবাজ তোমার প্রিয় মানুষটির দৃষ্টি আকর্ষণ করছে, কারণ সে কিন্তু এই ব্যক্তিকে ইউজ করে ছুঁড়ে ফেলতে পারে। 3 অফ সোর্স, ভবিষ্যতে বড় মাপের কোনো পেন দিতে পারে। বর্তমান তো চলছে দুজনের মধ্যে একটা ফাইট, কোনো সময় আবার ব্যালেন্স করে নিচ্ছে। থার্ড পার্টি এই ব্যক্তিকে পুরো নিয়ন্ত্রণ করছে পুরোপুরিভাবে। তার যখন মর্জি হচ্ছে সে ড্রামা ক্রিয়েট করছে, তার যখন ভালো লাগছে না তখন ব্যক্তিকে ট্রিগার করছে। তো এই ধরনের প্রেম ভালোবাসা দাও, আবার তাকে ব্রেক করো। এই ভাঙা গোড়া একটা যেন আপ ডাউন সিচুয়েশানে তোমার প্রিয় মানুষটি ডিল করে যাচ্ছে ওই কার্মিক পার্টনারের সঙ্গে। কার্মিক পার্টনারের সম্পর্কে বেশিরভাগ আপ ডাউন দেখতে পাবে, কখনো দিন কখনো রাত, কখনো ভালো কখনো মন্দ। এক দিনেই তুমি 6টা ঋতুকে দেখতে পেয়ে যাবে। কার্মিক পার্টনার প্রচুর ড্রামা তৈরি করে, প্রচুর ড্রামা। তার ন্যাক যেটাতে থাকবে না, সে সব রকম ড্রামা করতে থাকবে, নির্লজ্জ হয়। ওদের মধ্যে সেন্সেশন বলে নেই, মানে সেন্সেশন মানেটা কি, যে তার সেন্সার পাওয়ার, ঠিক সেন্সার পাওয়ার, যে সেই ব্যক্তির মধ্যে কোনো রকম আন্তরিকতা নেই, যে আমি সামনের মানুষটির সঙ্গে যে এমন করছি তার কি হতে পারে, সে কষ্ট পেতে পারে কি, তার জীবনে কিছু ক্ষতি হয়ে যেতে পারে, এসবের কোনো হিসেব নিকেশ নেই। সে তার
নিড ফিল আপের জন্য সে সব রকম প্রেম ভালোবাসা দেখাবে। তো আমরা সাধারণ মানুষ ফেঁসে যাই যে সত্যি সত্যি এই মানুষটি ভালোবাসে, ঘোড়ার ডিম, কোনো ফিলিংসই ওদের মধ্যে থাকে না, ইউনিভার্স টোটালি জিরো করে পাঠায়। ওদের জীবনে তুমি যত কিছু করে যাও না কেন ফ্রেন্ড, যত কিছু করে যাও না কেন, ওই ব্যক্তিদের পেট ভরাতে পারবে না। কার্মিক পার্টনাররা খুব খতরনাক হয়। তোমরা অনেকে রয়েছ কার্মিক পার্টনারের সঙ্গে ডিল করছো এবং করে নিয়েছো অলরেডি, অনেকে তো এক্সপিরিয়েন্স করছো এখনও যে কার্মিক কতটা ভয়ঙ্কর হতে পারে। অবশ্যই তোমার প্রিয় মানুষটি তোমাকে ছেড়ে চলে গিয়েছিল। সম্ভাবনা রয়েছে কার্মিক পার্টনার আগামীতে এই দিন দেখাতে চলেছে খুব দ্রুত আগামীতে দেখাতে চলেছে। এই ব্যক্তিরও কিন্তু ভবিষ্যৎ ভয়ঙ্কর হতে চলেছে। হয়তো ইউনিভার্স তোমার জন্য কিছু একটা ব্যবস্থা করেছিল যেখানে তুমি নিজেকে বের করে নিয়েছিলে, বাট এই মানুষটির জন্য সেই সুযোগটা নেই। তোমার প্রিয় মানুষটি কিন্তু কেবল অপেক্ষা করা এবং কেবলমাত্র হয়তো এই ব্যক্তি তোমার সঙ্গে বাদ দিয়েও অন্য কারোর সঙ্গেও হয়তো কর্মা গেন করেছে তোমার প্রিয় মানুষটি, কারণ এই ব্যক্তির জন্য যেটা থাকবে না সেটা কিন্তু বেশ পেনফুল। কারণ এই কার্মিক পার্টনার বিদায় নেওয়ার সময় এসেছে, এই ব্যক্তির। 8 অফ কাপস কার্মিক পার্টনার, অবশ্যই তুমি শিওর থাকো ফ্রেন্ড যে এই ব্যক্তি বিদায় নেওয়ার সময় এসেছে। এই জায়গাতে ব্যক্তি প্রচুর পরিশ্রম করছে, তোমার প্রিয় মানুষটি প্রচুর পরিশ্রম করেই ব্যক্তি ক্লান্ত। আমি দেখছি এই ব্যক্তি কীটা বেশি দেখাতে থাকে এই সম্পর্কে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে ইউনিভার্স, তার প্রিয় মানুষটি এই সম্পর্কে কি করে কার্মিক পার্টনারের সঙ্গে। এই ব্যক্তি আইসোলেট হয়ে থাকে সেই জায়গায়, তার কোনো অ্যাকচুয়ালি সেখানে কোনো দাদাগিরি নেই। এই তোমার কাছে লম্ফঝম্প করতো হনুমানের মতোই, বাস কি বিশাল কিছু একটা যেন, হ্যাঁ না, সেলিব্রিটি টাইপের কিছু আবভাব অ্যাটিটিউড নিয়ে তোমার সঙ্গে ডিল করতো। সেই জায়গাতে ব্যক্তি আইসোলেট, কারণ ওই ব্যক্তি খুব সাতির যে কার্মিক পার্টনারকে এই ব্যক্তি পেয়েছে। এবং এই ব্যক্তি প্রায় মনের মধ্যে ভাবে যে তুমি একজন সাধারণ মানুষ নও, তুমি একটা আলাদা ব্যতিক্রমী কোনো ব্যক্তি, যাকে এই ব্যক্তি ছেড়ে চলে গিয়েছে নিজের থেকে। আজকের রিডিং ফ্রেন্ড তোমাকেই সব থেকে বেশি রেজোনেট করবে। এই ব্যক্তি নিজেই ছেড়ে চলে গিয়েছে অন্য কোনো মানুষকে প্রায়োরিটি দিয়ে। এই ব্যক্তি খুব ড্রামা নিজে করেছিল, আজকে এমন ড্রামেবাজের চক্করে পড়েছে যে নিজেই আজকে কিন্তু পেজ অফ কাপস বেশ কিন্তু হার্ট পেন ফিল করেছে। অতীত নিয়ে বড্ড বেশি তার আজকের দিনে তার মনে হচ্ছে যে একটা আফসোস, যে অতীতকে আমি কি করেছি, আমি নিজের হাতেই আমি শেষ করেছি আমার নিজের অতীতকে। ভালো করেছো, এখন ভুগতে থাকো, ঠিক আছে। এই জায়গাতেই ব্যক্তি কিন্তু ক্লিয়ার করছে বিষয়গুলোকে, বা সে কিন্তু এই সম্পর্কে সবথেকে বেশি ইনভেস্ট করেছে, যেটা হচ্ছে তার টাইম, লাভ, কেয়ার। এই ব্যক্তি তাকে মাথায় তুলে রেখেছে। তোমার প্রিয় মানুষটি সেই কিং বা কুইন যে কার্মিক পার্টনার, তাকে মাথায় তুলে রেখেছে, কিন্তু সে ওই জায়গাতে পুরো আইসোলেট। নিজে যা কিছু করার, মানে বুঝতে পেরেছো যে যেমনভাবে আমরা ব্যবহার করি একটা গরুকে দড়িতে বেঁধে রেখে, হ্যাঁ না, যে তাকে আমাদের হিসেবে চালনা করি, ঠিক সেরকমভাবে এই ব্যক্তিকে ঠিক সেইভাবে বন্দি রেখে চালনা করছে। এই ব্যক্তি সেখানে টাকা পয়সা সব থেকে বেশি ইনভেস্ট করেছে, নিজের সত্তাকে এই ব্যক্তি হারিয়ে ফেলছে, ওই জায়গাতে নিজের সত্তাকে হারিয়ে ফেলছে। কার্মিক পার্টনার কিন্তু বেশ এই ব্যক্তির উপর হাবি রয়েছে। আজকে চামচ কি বলছে আজ সকালে, অনেক কিছু ব্লকেজে রয়েছে ফ্রেন্ড, আর পরিস্থিতির পরিবর্তন কিন্তু হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে কম। আজকে যে অ্যাকচুয়ালি রিডিংয়ে যে এনার্জি প্রেডিক্ট হচ্ছে, তোমার প্রিয় মানুষটির চেঞ্জ হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে নেই, কারণ এই যে একটা ব্লকেজ চলছে এই ব্যক্তির জীবনে, সেটা হয়তো একটু টাইম জুড়ে চলবে। কার্মিক কোনো পার্টনার সহজে ছাড়বে না যতক্ষণ না তার পেট ভরে যায় পুরোপুরিভাবে। একটা ডেঞ্জার সিচুয়েশনের মধ্যেই ব্যক্তি রয়েছে, গ্রাউন্ডেড হচ্ছে। ব্যক্তি তোমাকে ভুলতে পারছে না, তোমার কথা খুব ভাবে এই ব্যক্তির মন মনে করেছে যে আমি কত ভালো জায়গায় ছিলাম, এখানে সে মাঝ মাঠে জল বিনা যেন তার গলা ফেটে যাচ্ছে, অথচ সে
হয় না মিষ্টির জলে সাগরে ডুবেছিল, তো এরকম বিষয়টি এই ব্যক্তি খুব ভালো করে তোমার কদর বুঝতে পারছে। জোরালো ড্রামা চলছে এই ব্যক্তির, আর তুমি শিওর থাকো এই ব্যক্তির কোনো কর্মা ক্লিন হচ্ছে, এমনও হতে পারে কর্মা ক্লিন হচ্ছে, জাজমেন্ট এই ব্যক্তির জীবনে কর্মা ক্লিন হচ্ছে। এরপর এই ব্যক্তির জীবনে একটা বড় মাপের গ্রোথ আসার সম্ভাবনা রয়েছে। তুমি একটা বিষয় মাথায় রেখো ফ্রেন্ড, যে এই ব্যক্তি তোমার কাছে দ্বিতীয়বার রিটার্ন করার সম্ভাবনাটা রয়েছে, কিন্তু আজকের দিনে যে এনার্জি তার, সে কিন্তু আদার্স কিছুই ভাবতে পারছে না, বা তার চেঞ্জ নেই, বা সে হয়তো হঠাৎ করে ফোন মেসেজ করবে, এরকম ভাবনা চিন্তা তোমার রাখা আজকের সকালে তো নয়। কারণ স্বয়ং ইউনিভার্স এই ব্যক্তিকে চতুর্দিক দিয়ে ব্লক করে দিয়েছে। এই ব্যক্তি বন্দি রয়েছে, এই ব্যক্তি বন্দি রয়েছে পুরোপুরিভাবে। কারোর সঙ্গে এই ব্যক্তি যাতে কন্ট্যাক্ট না করে, বা কেউ তার সঙ্গে কন্ট্যাক্ট করে, তো সেই রাস্তাগুলোকে বন্ধ করে রাখা হয়েছে যাতে এই ব্যক্তি পরিস্থিতিকে বোঝে। অবশ্যই কার্মিক পার্টনার বেশিরভাগ ক্ষেত্রেই ব্যক্তির ফ্যামিলির লোক, মানে লাভার্স বিয়ে করে নিয়েছে, এরকম হতে পারে হাজব্যান্ড ওয়াইফ বা লাভার্স, যাকে নিয়ে ফ্যামিলি দেখছে। এই ব্যক্তি ড্রিম করেছিল, এই ব্যক্তি ম্যানিফেস্ট করেছে এরকম কোনো পার্টনার যে ড্রামা করবে, যে নখরে দেখাবে, যে তাকে হচ্ছে ভাও দেবে, কিন্তু বিনিময়ে দিচ্ছে ঘোড়ার ডিম। বিনিময়ে ঘোড়ার ডিম। সে তো অবাক হয়ে গেছে যে আমার জীবনে আমি চেয়েছিলাম কি আর পেলাম কি। ঠিক আছে, এই যে ব্যক্তি আলাদা কিছু রং দেখতে পাচ্ছে থার্ড পার্টির, কিন্তু তার ভাবনা ছিল অনেক কিছু। ব্যক্তি ম্যানিফেস্ট করেছে, নিজের থেকে অ্যাট্রাক্ট করেছে এই কার্মিক পার্টনারকে। তোমার প্রিয় মানুষটি নিজের থেকে থার্ড পার্টিকে চুজ করেছিল, এখানে একদম বিষয়টা ক্লিয়ার। এই ব্যক্তি নিজেই থার্ড পার্টির পিছু পিছু গিয়েছিল। আজ হয় না ফ্রেন্ড, পিপিলিকা আগুনের কাছে ছুটে যায়, নিজের প্রাণ সে বুঝতেই পারে না যে ওখানে তার প্রাণ যেতে পারে, তো সে দেখেই চলে যায়। এই ব্যক্তি সেইভাবে ম্যানিফেস্ট করেছে কার্মিক পার্টনারকে, আর অ্যাট্রাক্ট হয়ে গিয়েছিল এই ব্যক্তি। অবশ্যই ফ্রেন্ড, সে একটা ভালো সম্পর্ককে ছেড়ে চলে গিয়েছে, একটা মোড়ে সেই সম্পর্ককে ফেলে দিয়ে চলে গিয়েছিল তোমার প্রিয় মানুষটি। এবং অবশ্যই থার্ড পার্টিকে নিয়ে তোমার প্রিয় মানুষটি কিন্তু এখন সেই জায়গাতে বিজি। কোনো কর্মাকে ক্লিন করতে হচ্ছে এই ব্যক্তিকে, সেখানে পুরো বিজি, একদম কর্মা ক্লিনজিংয়ের যে একটা প্রসেসে বিজি রয়েছে। এই ব্যক্তি থার্ড পার্টিকে নিজেই চুজ করে চলে গিয়েছে। ফ্রেন্ড, আজকে রিডিং তোমাকেই রেজোনেট করবে। তোমার মন মস্তিষ্কে কী চলছে? তুমি অপেক্ষা করছো যে কবে পরিস্থিতির বদল আসবে, এই মানুষটি কবে ফিরবে তোমার কাছে। প্রায় সময় তুমি ড্রিম করতে থাকো, আর এই মানুষটিকে নিয়ে একান্তে গভীরভাবে ভাবতে থাকো কোথায় তোমার ভুল। কিন্তু তোমার এই মানুষটির প্রতি লাভ রয়েছে, আজও তুমি বুঝে উঠতে পারছো না তোমার কী করা উচিত। রাত নামলেই মনের মধ্যে অন্ধকার নেমে আসে, তোমার মনে হচ্ছে যে নিউ বিগিনিং হোক। এইভাবে কতদিন আর অপেক্ষা, দীর্ঘ সময় তুমি অপেক্ষা করেছো। তোমার মনে হচ্ছে যে নিউ বিগিনিং মানুষটি আমার জীবনে আসুক, বাস, আর কিছুই নয়। তোমরা অনেকে ম্যারিড ব্যক্তি রয়েছো, তোমার এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারের ক্ষেত্রে হতে পারে। তুমি কিন্তু প্রায় খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছো মানুষটি কোথায় গায়েব হয়ে গেল। তোমরা অপেক্ষা করছো যে কবে এই ব্যক্তি তোমার জীবনে রিটার্ন করবে এবং প্রপোজ করবে তোমাকে, বা এই ব্যক্তি নিজের থেকে ক্ষমা চাইবে এবং সব ঠিক করে নেবে। তুমি বাস্তবে সেটা দেখতে পাচ্ছ না বলে প্রায় সময় চোখের জল ফেলো, এবং মানুষটিকে নিয়ে বেশিরভাগ সময় তুমি পজিটিভ চিন্তাভাবনা নিয়েই থাকো। তুমি জানো এই ব্যক্তি তোমাকে কীভাবে পিঠ পিছে ধোঁকা দিয়েছে, সেটা তুমি আজও ভুলতে পারো না। তার জন্যই তুমি খুব কষ্ট পাও, কিন্তু এই ব্যক্তিকে তোমার জীবনে একটা স্টার, কিং, কুইন বানিয়ে রেখেছো বলেই এই মানুষটিকে তুমি কোনোভাবে ছাড়তে চাও না, আবার ফিরে আসুক। আমি দেখো ফ্রেন্ড, আজ সকালে এই ব্যক্তি তোমাকে কী মেসেজ দিতে চায়। অবশ্যই ফ্রেন্ড, সে তোমাকে দেখতে পাচ্ছে তুমি কিং বা কুইনের পাওয়ারে রয়েছ, আর সে যার সঙ্গে ডিল করছে সে তার ব্যান্ড বাজাচ্ছে এই ব্যক্তির। তোমার জন্য কি করতে পারে এই ব্যক্তি? অবশ্যই ফ্রেন্ড, যার সঙ্গে ডিল করছে টাওয়ার করতে পারে। বর্তমান রয়েছে একটা সম্পর্কে, সেখানে কিন্তু বিচ্ছেদ ঘটিয়ে আলাদা হওয়ার সম্ভাবনা রয়েছে। তোমার জন্য এটা হয়তো যেখানে এই ব্যক্তি ছেড়ে তোমাকে চলে গিয়েছিল, যার কাছে সেই জায়গায় ব্যক্তি আবার টাওয়ার করছে সম্পর্কের জন্য। অবশ্যই ইউনিয়ন, হ্যাঁ, স্বপ্ন যে ছিল দুজনে এক হওয়ার, সেটাই তার ভাবনা চিন্তা। তবে আজকে ব্যক্তি পুরো আলাদা এনার্জিতে। থার্ড পার্টি তো এর ব্যক্তির এক কথায় আলাদা একটা কাহিনী নিয়ে পুরো বিজি রয়েছে। এবং তোমার কি করা উচিত ফ্রেন্ড? তুমি
কোনো স্ট্যান্ড নেবে না এই সম্পর্কের জন্য। তুমি অপেক্ষা করো, এই সময় তোমার অপেক্ষা করা ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই। তুমি হয়তো বলবে কত অপেক্ষা, কত অপেক্ষা। তুমি অপেক্ষায় পথ চেয়ে বসে থাকবে না, তুমি কর্মতে সময় কাটাও। তুমি একদম যে সব ছেড়ে ছুড়ে অপেক্ষা এমন নয়। তোমার সামনে যা টাস্ক আসবে, ইউনিভার্সের যা অর্ডার থাকবে সেটাকে মেনটেন করে সামনে এগিয়ে যাও। কারণ এই সময় তুমি যদি অ্যাকশান নাও, অ্যাকশানের ক্ষেত্রে অপেক্ষা, যে মনে হচ্ছে অ্যাকশান নেওয়া উচিত, তো তুমি নেবে না ওই সম্পর্কে, কারণ রাস্তাটা ব্যক্তি নিজেই খারাপ করেছে, তোমার যাওয়া উচিত হবে না। আমি দেখব ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে রয়েছে এয়ার, জিমনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর এবং এয়ার এবং ফায়ার রয়েছে এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু এবং ওয়াটার রয়েছে ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। তোমার প্রিয় মানুষটি না ফ্রেন্ড, আজকের দিনে হাল তার কেমন দেখো। 10 অফ সোর্স, 8 অফ সোর্স। কোনো কর্মা বা কোনো কার্মিক সার্কেলে ব্যক্তি ফেসে রয়েছে, জরাজীর্ণ হয়ে যাচ্ছে সম্পর্ক, এত খারাপ অবস্থায় ব্যক্তি 1 ইঞ্চিও সরার মতো উপায় নেই। ইউনিভার্স তাকে নিজের থেকে, ইউনিভার্সের প্ল্যান এটা ব্লক করে রাখা। এবং তুমি আজকাল এই মানুষটিকে নিয়ে প্রচুর ওভার থিঙ্কিং করছো, কারণ এই ব্যক্তি নেগেটিভ এনার্জি সেন্ড করছে তোমাকে, প্রচুর সেন্ড করছে তোমাকে, যেটা তোমার উপর এফেক্ট করছে। তুমি একান্তে গভীরভাবে ভাবতে থাকো, ওভার থিঙ্কিং করছো। এই মানুষটির হাল কিন্তু এমনই রয়েছে। আজকে ফ্রেন্ড আবারও বলছি ফ্রেন্ড, যে এই ব্যক্তি কোনো কার্মিক পার্টনারকে নিয়ে চলে গিয়েছিল, নাচতে নাচতে ওখানে ওই ব্যক্তি যে নাচছিল না, সেখানেই হাল তার খারাপ হচ্ছে। সেই জায়গাতে একটা আলাদা রকম যেন এনার্জিতে এই ব্যক্তি রয়েছে, এবং এই যে কার্মিক পার্টনার এই ব্যক্তির কিন্তু হাল খারাপ করে দিচ্ছে। তোমরা অনেকেই বলো যে রিডিংয়ে কেন আলাদা আলাদা আসে। আজকে রিডিং তোমাদেরকে রেজোনেট করবে, আমি পরিষ্কার প্রত্যেকটা রিডিংয়ে বলে দিই ফ্রেন্ড, সবার সিচুয়েশান সমান নয়, প্রত্যেকটা সিচুয়েশান একই হতে পারে না। তোমরা অনেকে রয়েছো ভিন্ন ভিন্ন তোমাদের সমস্যা রয়েছে, যে সমস্যাগুলোতে আজকের হয়তো এনার্জি প্রেডিক্ট হয়েছে, তো সেখানে আমি তোমাকে বলে দিই যে এই থাকলে আজকের রিডিং তোমার জন্য 100% রেজোনেট করবে। তো সেক্ষেত্রে তুমি কিন্তু শিওর থাকো আজকের রিডিং তোমার জন্য। আর যদি না এই সিচুয়েশানগুলোর সঙ্গে ম্যাচ করে, তো সেক্ষেত্রে তোমার কিছু বার্তা থাকে, 70-80% হয়তো ম্যাচ করতে পারবে, 100% সম্ভাবনা নেই। ঠিক আছে, এখানে এই ব্যক্তি তোমাকে ছেড়ে চলে গিয়েছিল অন্য কোনো কার্মিক পার্টনারকে নিয়ে। অনেকের ক্ষেত্রে তোমরা রয়েছো একে অপরকে প্রচুর ভালোবাসো, কিন্তু ফ্যামিলি রয়েছে থার্ড পার্টি, তো সেক্ষেত্রে আজকের রিডিং তোমাদের ম্যাচ করবে না। ঠিক আছে, ম্যাচ করবে না। তো সেই জন্যে যেহেতু কালেকটিভের রিডিং ফ্রেন্ড, তার জন্যে তুমি বোঝার চেষ্টা করো যে কালেকটিভের রিডিং মানেই এখানে হাজার মানুষের এনার্জি প্রেডিক্ট হচ্ছে। তো সেক্ষেত্রে সবার সিচুয়েশান ম্যাচ করবে না। আর সিচুয়েশান আমি অবশ্যই মাস্ট প্রত্যেকটা রিডিংয়ে আমি বলে দিই যে এই সিচুয়েশানে থাকলে আজকের রিডিং তোমার জন্য। কারণ এনার্জি কার কখন কোনটা কোন টাইমে প্রেডিক্ট হবে এ আমার হাতের বাইরে। আর যেটাই হয় আমি সেটাই তোমার কাছে ওপেনলি বলে দিই। কিছু হয়তো খারাপ লাগে, কিছু ভালো লাগতেই পারে, কিছু মেসেজ থাকে, বহু কিছু বিষয় থাকে ফ্রেন্ড, বহু কিছু বিষয় থাকে। অ্যাডজাস্ট করে নাও, এবং রেজোনেট যদি করে যায়, যখন আমি বলবো যে হ্যাঁ এই বিষয়টা থাকলে তোমাকে সবথেকে বেশি রেজোনেট করবে, তো তোমার যদি মনে হয় যে রয়েছে তো রিডিং দেখো, না হলে স্কিপ করে দাও, কোনো অসুবিধে নেই ফ্রেন্ড। কারণ তোমার অযথা সময় নষ্ট করারও দরকার নেই, আর তোমার জন্য বার্তা নাও থাকতে পারে, কেন শুধু শুধু তুমি সময় নষ্ট করবে। ঠিক আছে, তো সেই জন্যে একটু অ্যাডজাস্ট করো যে এই কালেকটিভ রিডিং তো সিচুয়েশান আমার নয়, তো আজকের রিডিং আমার নয়, বাস এইটুকুই। ঠিক আছে, তো সেই জন্য আর প্রশ্ন নয় ফ্রেন্ড যে কেন বারবার এনার্জি চেঞ্জ হয়। বারবার হয় চেঞ্জ, তো অবশ্যই ফ্রেন্ড হয়। দিনে কতবার মানুষের মুড চেঞ্জ হয় তার কোনো ঠিক নেই। ঠিক আছে, কতবার চেঞ্জ হবে তার কোনো ঠিক নেই। তো সে জায়গায় তুমি এনার্জি দিনে 2বার 3বার তো আপ ডাউন করবেই। সিচুয়েশান চেঞ্জ হচ্ছে তো এনার্জিও আপ ডাউন করছে। এ প্রত্যেকের মুড আমাদের চেঞ্জ হয়, মুড কখনো একই রকম সিচুয়েশানে থাকে না। ঠিক আছে, তো এটা তুমি তোমার নিজের দিকেও দেখো যে তুমি একই রকম মোডে নেই। কখনো কান্নাকাটি, কখনো ভালো লাগা, কখনো খুশি আনন্দ, কখনো দুঃখ, সব কিছু রয়েছে। তো সিচুয়েশান অনুযায়ী চেঞ্জ হয়, প্লেস অনুযায়ী মানুষজনের উপরও ডিপেন্ড করে, পরিস্থিতির উপর, এনার্জি প্রকৃতিতে আপ ডাউন করে তার উপর ডিপেন্ড করে, অনেক কিছু বিষয় থাকে। ঠিক আছে ফ্রেন্ড, তো আজকে সকালে এরকম এনার্জিতে রয়েছে তোমার প্রিয় মানুষটি। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।